নমস্কার, উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার আজকের রেসিপি হলো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াতে আলু ভেজে নেওয়ার মতো তেল নিয়ে নিয়েছি। দেখুন, আলুগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি এবং তেলের ওপর দেওয়া হয়ে গেছে। তেলের ওপর দিয়ে আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আলুগুলো এবার আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তোলা হয়ে গেলে আবার আমি ওই তেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব মাংসটা রান্না করার জন্য। দেখুন, তেলটা একটু গরম হয়ে এসেছে। আমি তার ওপর দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলে মাংসর কালারটা ভালো আসে। তার ওপর দিয়ে দিলাম 2টো দারচিনি, 4টে ছোটো এলাচের মুখগুলো একটু আমি ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 2টো তেজপাতা 2টো আমি ছিঁড়ে নিয়েছি। তার ওপর দিয়েছি 2টো শুকনো লঙ্কা 2টোও ছিঁড়ে দিয়ে দিয়েছি। দেখুন, তেলে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো সব আমার তেলের ওপর দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে একটু খুলে নিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলোকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। তার সঙ্গেই দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। আপনারা আপনাদের ইচ্ছা হলে টমেটো আর ক্যাপসিকামটা বেটেও নিতে পারেন। দেখুন, আমি এখানে কিন্তু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এবং ক্যাপসিকামটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর 2টো টমেটো তার সঙ্গে দিয়ে দিয়েছি। টমেটোগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে এদিকে আমি মিক্সি জারে রসুনটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন, আমার রসুন পেস্ট করা হয়ে গেছে। এবার এই রসুনটাকেও এই ভাজা পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব। রসুন দেওয়া হয়ে গেলে আমি আবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন, রসুন দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার ভেজে নিচ্ছি ভালো করে। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আদা বাটা। আদার সঙ্গে কোনো রকম লঙ্কা নেই, যেহেতু ছোট বাচ্চারা খাবে, তাই আমি লঙ্কা এখন দিইনি। দেখুন, আদা দেওয়া হয়ে গেছে। আবার আদাটাকেও আমি ওই মশলার মধ্যে ভালো করে নেড়ে নেব, যাতে সব কিছুর সঙ্গে মিশে যায়। এদিকে কিছু শুকনো মশলা আমি একটা বাটিতে তৈরি করে নেব। প্রথমেই নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, তারপর নিয়েছি ধনে গুঁড়ো, তারপর নিয়েছি হলুদ পরিমাণ মতো। নেওয়া হয়ে গেলে আমি সমস্ত উপকরণগুলো জল দিয়ে আমি মিশিয়ে নেব। আমি এখানে মাঝে বলতে ভুলে গেছি, আমি কিন্তু চিকেন কারি মশলাটাও নিয়েছিলাম। দেখুন, নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে আবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলো ভালো করে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু একভাবে মিশিয়ে যেতে হবে। দেখুন, মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আবার কড়াতে আমি ভালো করে এবার মশলাটাকে করে নেব। তার ওপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমার 2 চামচ নুন লেগেছে, তাই 2 চামচ নুন দিয়ে দিলাম। দেখুন, আবার আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নেব। এদিকে কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু মিক্সিতে বেটে রেখে দিয়েছি, এখন দেব না, বাচ্চাদের তুলে নেওয়ার পরে লঙ্কা বাটাটা দেব। তারপর দেখুন, এবার কিন্তু হালকা তেল ছেড়ে দিয়েছে, তাই আমি এর মধ্যে সব মাংসটা অল্প অল্প করে মিশিয়ে দিতে থাকবো। একদিকে অল্প অল্প করে মাংস দেওয়া হবে এবং অল্প অল্প করে খুন্তিটাও কিন্তু মশলাতে নেড়ে নিতে হবে। দেখুন, এদিকে মাংস দিচ্ছি, আবার মশলাটা কিন্তু নেড়েও নিচ্ছি। আমার সমস্ত মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার মাংসটা ভালো করে মশলার মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, তাই আগেই ধনেপাতা কুচিটা দিয়ে মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু দেওয়া হয়ে গেলে কিন্তু থালা চাপা দিয়ে দেব।
আমরা পুরো রান্নাটাই কিন্তু এইভাবে থালা চাপা দিয়ে দিয়ে করব। দেখুন এবার দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো শাহি গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেলে আবার কিন্তু নেড়ে চেড়ে থালা চাপা দিয়ে দেব। বারবার এই চাপা দিয়ে রান্না করলে মাংস খেতেও খুব সুন্দর হয় এবং সেন্টটাও বেরিয়ে যায় না। দেখুন মাংসটা আমার কত সুন্দর তৈরি হচ্ছে। এদিকে আমি একটা বাটিতে কাজু, পোস্ত এবং চারমগজ নিয়েছি বেটে নেওয়ার জন্য। এদিকে আমি অল্প করে মিট মশলা দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে বেটে রাখা এই পোস্ত, কাজু এবং চারমগজটি আমি দিয়ে দেব মাংসর মধ্যে। এতে কিন্তু অনেকটাই টেস্ট ভালো লাগে। আমার চিকেন কষা তৈরি হয়ে গেছে। আপনারা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগলো তাহলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।